ইতালির নোল্লাউস্তা কবে থেকে উঠতে পারে? ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কিনা, ভিসা দিচ্ছে কিনা, 9:52 আবেদনের নোল্লাউস্তা ওঠার সম্ভাবনা কতটুকু? এই যে প্রশ্নগুলো এক ভাই করেছেন, আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, যে প্রশ্নগুলো শুরুতেই বললাম, এই প্রশ্নগুলো হয়তো অনেকের ব্রেনে ঘুরপাক খাচ্ছে। তো আজকের ভিডিওতে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যদিও আমি এই বিষয়গুলো নিয়ে আগেও কথা বলেছি একাধিকবার। তারপর যেহেতু ভাইটি রিকোয়েস্ট করেছেন ভিডিওটি করার তার প্রশ্নগুলো নিয়ে, সেই জন্য এই ভিডিওটি করতে হচ্ছে। প্রথম প্রশ্ন ছিল ইতালির নোল্লাউস্তা বা ওয়ার্ক পারমিট কবে থেকে উঠতে পারে, যারা মার্চে আবেদন করেছিলেন মেবি। তার প্রশ্নটা মেবি এরকম। আচ্ছা, যারা মার্চে ইতালির নোল্লাউস্তার আবেদন করেছিলেন, আমি কিন্তু বলেছি যে এক মাস যেহেতু ওভার হয়ে গেছে, যারা 18 তারিখে আবেদন করেছিলেন সেই ক্ষেত্রে মোটামুটি 1.5-2 মাসের মাথায় আমরা গতবার দেখেছি, 2 মাসের মাথায় বিশেষ করে গতবার দেখেছি অনেক বেশি পরিমাণ নোল্লাউস্তা উঠেছিল। 1.5 মাস পর থেকেই টুকিটাকি 2-1টা নোল্লাউস্তা ওঠার খবর আমরা পেয়েছিলাম। এবার হয়তো বা সেরকমই হবে। আপনাদের আরো একটু অপেক্ষা করতে হবে, 1.5 থেকে 2 মাসের মাথায় হয়তো আপনারা ইতালি নোল্লাউস্তা ওঠার খবর পাবেন। এখন আপনাদের নোল্লাউস্তা আবেদনের পজিশন যেটা আছে, আমি একটা ভিডিও দিয়েছিলাম এটা নিয়ে, যে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। ঠিক আছে, তদন্ত চলতেছে এখন তদন্তের এই পর্যায়ে যদি আপনার যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো যদি ওকে থাকে, পরবর্তীতে আপনার নোল্লাউস্তা উঠবে। আর যদি না থাকে তাহলে মালিককে মেইল বা প্যাক পাঠানো হবে। এই তারপর পরবর্তীতে মালিক ওই মেইলে রিপ্লাই দিলে, মানে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে ওই ডকুমেন্টসগুলো দিলে নোল্লাউস্তা উঠে যাবে। এই ছিল প্রথম প্রশ্ন। এখন সেকেন্ড প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কিনা এবং ইতালির ভিসা দিচ্ছে কিনা ভিএফএস গ্লোবাল থেকে। ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট এখনো দিচ্ছে না। যারা 31 মার্চ মেইল করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, হয়তোবা ভেরি সুন এই দিস উইকে, মানে এই উইকে হয়তোবা আপনার অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো তারা রিলিজ করবে যারা মেইল করেছিলেন, এটা আশা করা যাচ্ছে আর কি। আর ভিসার ব্যাপারটা হচ্ছে, ইতালির ভিসা আমি যতদূর শুনেছি এখন ভিসা দিচ্ছে আর কি, তবে সেটার রেশিও মানে পার্সেন্টেজ কম। ধরেন যদি 20টা পাসপোর্ট তারা রিলিজ করে থাকে, তার মধ্যে হয়তো বা 5-6টা তারা ভিসা দিচ্ছে। এর কারণ অবশ্যই যৌক্তিক কারণ রয়েছে। কারণ হচ্ছে আপনার যেহেতু ইতালিয়ান এম্বাসেডর বলেছিলেন যে তাদের ওইখানে এম্বাসিতে যেসব নোল্লাউস্তা সাবমিশন, মানে যারা নোল্লাউস্তা সাবমিশন করেছিলেন ইতালির ভিসার আবেদনের জন্য জমা পড়ে আছে, তাদের 50 থেকে 60 তার উপরে মেবি আপনার ফেক নোল্লাউস্তা। সো এখন যারা ভিসা পাবেন না, এটার রেশিও এরকমই হবে আর কি, হয়তো বা 70-30%, হয়তো বা 80-20% এরকমই হবে আর কি। মানে ভিসা না পাওয়ার শুধু সাদা পাসপোর্ট ব্যাক পাওয়ার সব মানে পার্সেন্টেজটা বেশি থাকবে, আর হয়তো অল্প কিছু মানুষ ভিসা পাবেন আর কি এরকম। তো ভিসা দিচ্ছে এবং পাসপোর্ট ব্যাক করতেছে, এবং যারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন 6-7 মাস 8 মাস ধরে, তারাও হয়তো বা খুব তাড়াতাড়ি তাদের পাসপোর্ট উইথ ভিসা আর পাসপোর্ট উইদাউট ভিসা পাবেন। এটা আশা করা যাচ্ছে 2 থেকে 3 মাস বা 4 মাসের মধ্যে। তারপরের প্রশ্ন ছিল হচ্ছে লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে এই ভাই অনিক আহমেদ ভাইটির নাম হচ্ছে অনিক আহমেদ ভাই 9:52 আবেদন করেছেন। অনেক ভালো একটি সময় আবেদন করেছেন, ইনিশিয়াল সময় 1 মিনিটের মধ্যে আবেদনটা জমা পড়েছে। তার নোল্লাউস্তা পাওয়ার চান্স কতটুকু এটা দেখেন, এই টাইম দিয়ে তো আসলে বলা যায় না, কারণ নোল্লাউস্তা উঠে বা নোল্লাউস্তা ইস্যু হয় অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এখানে আপনার আবেদনটা ভালো সময় হয়েছে, ইনিশিয়াল সময় হয়েছে, দ্যাটস গুড। তার মানে হচ্ছে আপনার আবেদনটি কোটার মধ্যে থাকার কথা থাকবে। এখন আপনার আবেদনের সময় যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করা হয়েছে ওই ডকুমেন্টসগুলো যদি একদম পিওর থাকে, এবং যেহেতু আবেদনটি প্রথম সময় হয়েছে, কোটার মধ্যে থাকার অবশ্যই কথা, এবং আপনার যে শহরে আবেদন করেছেন ওই শহরে কোটা কেমন আছে সেটার উপর একটা ডিপেন্ড করে। এই সব কিছু যদি ওকে থাকে তাহলে আপনার নোল্লাউস্তা ওঠার চান্স অনেক ভালো, 90%-এর উপরে বলা যায়। হ্যাঁ, এক্ষেত্রে ওই যে বললাম মালিকের যে ডকুমেন্টস, মানে যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করা হয়েছে এই ডকুমেন্টসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে বলেন যে আল্লজ্জ ছাড়া কি নোল্লাউস্তা উঠবে কিনা, না হ্যাঁ, সব ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো আসলে এই আবেদনের জন্য লাগে, আল্লজ্জ থেকে শুরু করে কাজের কন্ট্রাক্ট থেকে শুরু করে যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হয়, এই ডকুমেন্টসগুলো যদি সব ঠিকঠাক থাকে, কোনো কমতি না থাকে, তাহলে আপনার নোল্লাউস্তা প্রাথমিক পর্যায়ে উঠে যাবে, পরবর্তীতে মালিককে মেইল করতে হবে না। ঠিক আছে, সো আশা করি আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি এমডি অনিক আহমেদ ভাই। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।